আজকে আপনাদের এমন কিছু জিনিস দেখাবো যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি বা ভাবতেও পারবেন না, এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। অসহায় আমরা না হলে কি এই জায়গা। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এরা হচ্ছে এই মন্দিরের ভিতরে বসবাস করে। আর এই যে এখানে যাওয়া সম্ভব না, একদম ঘুটঘুটে অন্ধকার, সাপ পোকামাকড় অবশ্যই আছে এখানে। সেটা আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন একটি গুহার মতো। এই হচ্ছে হাঁসের মাংস রান্না হচ্ছে, দেখেন। মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসছি শাহজাদপুরে একটি মন্দিরে। মন্দিরটির নাম হচ্ছে নবরত্ন মন্দির, অর্থাৎ সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে প্রাচীন এই নবরত্ন মন্দির। অনেকে জানে না যে এটা নবরত্ন মন্দির, কিন্তু সেটাও কথা নয়। আজকে আপনাদের এমন কিছু জিনিস দেখাবো যা আপনারা কখনো কল্পনাও করতে পারেননি বা ভাবতেও পারবেন না, এমন কিছু জিনিস আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা দেখে আসি। এই হচ্ছে নবরত্ন মন্দিরে যাওয়ার পথ। এদিক দিয়ে রাস্তা আছে? ও আচ্ছা, কি রান্না করেন? হ্যাঁ, হাঁসের মাংস। ও, খুব মজার মাংস। তো দেখা যাবে, একটু দেখান তো। না, হাঁসের মাংস যদি খুব ভালো করে রান্না করা যায় খুব মজা লাগে। ও, সেই টকবগে ঘ্রাণ কি! হ্যাঁ, সুন্দর ঘ্রাণ হয়েছে। হ্যাঁ, দাওয়াত দিবেন না? বসেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। দেখতে পাচ্ছেন এই মন্দিরের পাশেই এই যে সব খুপড়ি করে আছে, লোকজন বসবাস করে এখানে। আর এই হচ্ছে গিয়ে সেই নবরত্ন মন্দির। অনেক প্রাচীর, অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে এই নবরত্ন মন্দিরের। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সাইডে দিয়ে। দেখেন সুউচ্চ সেই প্রাচীর, এরা এখান দিয়ে সব খসে খসে সব পড়ে গেছে, এখানে ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে এখানে। আর এইদিকে দেখেন, এই যে দেখেন যে কত সুন্দর কারুকাজ করা। আর সম্ভবত এখানে ছিল, গম্বুজ ছিল। ধীরে ধীরে এটা চাপিয়ে আনা হয়েছিল, সেটা উপরে ভেঙে গেছে। এই যে এই অংশগুলো দেখে বোঝা যায় এগুলো সব ভেঙে গেছে। এগুলো স্থানীয় লোকদের কাছে আমি একটু ধারণা নিয়েছি, প্রায় 200 থেকে 300 বছর পুরাতন হবে এই মন্দিরটি। এক জমিদারের বাড়ি ছিল এটা, এবং বাড়ির পাশেই ছিল এই নবরত্ন মন্দিরটি। আর এই হচ্ছে এখানে কিছু লোক বসবাস করে, দেখেন ভিতরে। হ্যাঁ, এইটাই আপনাদের দেখাবো। অসহায় আমরা না হলে কি এই জায়গা। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে এরা হচ্ছে এই মন্দিরের ভিতরে বসবাস করে, অর্থাৎ ভাঙা মন্দিরের ভিতরে বসবাস করে। সেটাই আপনাদের একে একে দেখানোর চেষ্টা করছি। তো এই যে আমরা দেখতে পাচ্ছেন, আমি পিছন থেকে এই মন্দিরের ভিতরে ঢুকলাম। আর এই হচ্ছে তাদের থাকার জায়গা, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে তারা মন্দিরের ভিতরে একটি ঘরের মতো তৈরি করছে, এবং এই ঘরে তারা বসবাস করে। আর এখানে লোক শুয়ে আছে। আর দেখেন কতটাই ঝুঁকিপূর্ণ, সেই জিনিসটা আপনাদের সাথে একে একে সবই তুলে ধরবো, যে তারা কেনই বা এই মন্দিরের ভিতরে বসবাস করে এবং এত ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা বসবাস করে। এই যে কোনো সময় এই মন্দিরটা ভেঙে পড়ে যেতে পারে, তারপরেও তারা কেন এখানে বসবাস করে সেটাই আপনাদের একে একে তুলে ধরবো, সব কিছু বলবো। দেখেন, এই হচ্ছে গিয়ে মন্দিরের ভাঙা অংশ। এখান দিয়ে একটু ভিতরে যাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে মন্দির, আর এই যে এই মন্দিরের ভিতরে এই ঘরটা তুলছে। আর এই যে এখানে যাওয়া সম্ভব না, একদম ঘুটঘুটে অন্ধকার, সাপ পোকামাকড় অবশ্যই আছে এখানে যাওয়া সম্ভব না। তো সামনে গিয়ে দেখায় আপনাদেরকে এই আসল চিত্রটা। চলেন, টিপা দিয়ে যেতে হবে।
মন্দিরের ভিতরে মানুষের বসবাস, সে এক কি ভয়াবহ অবস্থা, কি যে এক করুণ অবস্থা, সেটা আপনারা যদি নিজে চোখে না দেখেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন একটি গুহার মতো, যে কেউ মানে এখানে ঢুকতে ভয় পাবে, কিন্তু এখানেই এই মন্দিরের ভিতরেই তারা বসবাস করে। তাহলে একবার চিন্তা করেন, যে একবার নিজেকে দিয়ে ভাবেন, আপনাকে যদি বলা হয় যে এখানে বসবাস করতে পারবেন কিনা, আমার মনে হয় যে 100 জনের মধ্যে 99 জনই বলবে যে না, সম্ভব না। জায়গা বাসা নাই বাবা, কি করবো? আচ্ছা, এখানে আপনারা কতদিন ধরে এই মন্দিরে বসবাস করতেছেন? এখানে বসবাস তো অনেক দিন, মনে করেন আমার জন্মটাই এই জায়গাটা, জন্মই এখানে আমার হয়েছে? বাবার। হ্যাঁ, আপনার বাবার ঘর না? হ্যাঁ, তো আপনার স্বামী কি এখানেই থাকে? এখানেই থাকে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কোনো মানে বসত বাড়ি নাই, ভিটা নাই? নাই বাবা, নাই। তো যে কারণে আপনারা এই জায়গায় আসছে। এখানে আছেন। আপনার নাম কি? আমার নাম সালেকা। সালেকা। তার মানে আপনারা মুসলমান? মুসলমান। তার মানে আপনি মুসলিম হয়ে তারপরে আপনাকে বাধ্য হয়ে মানে জায়গা ভিটা না থাকার কারণে আপনি এই জায়গায় বসবাস করি, এই মন্দিরের ভিতরে মরার থাকতেছেন। ভয় করে না করে এখন আমরা এই জায়গায় থাকি। আচ্ছা, এখানে যে থাকেন আপনি, এইটা যদি ভেঙে পড়ে আপনি ঘরের উপরে, তখন কি হবে? ভেঙে বলে জীবনটা চলে গেল, আর আর কি করা, গরিবই তো এইটাই হলো। তারপরে এত ঝুঁকি নিয়ে তারপরে এত ঝুঁকি আপনি নিয়ে এখন নাই বলতে মন্দিরের যে ভিতরে নাই বসবাস করেন। দেহেই তো এখন এই এত ঝুঁকি নিয়ে আর কি করবো, এই জন্যই তো এই তো জায়গায়। সরকার তো অনেকেই গৃহ করে দিছে, অনেক গৃহহীন। আপনি পাইছেন? না, আমি পাইনি বাবা, আপনি পান না নাই, না না? পাইনি বাবা। ও, আচ্ছা ঠিক তাছাড়া আছে। এত রিস্ক নিয়ে থাকে জীবন। আচ্ছা, আপনার রান্না কত দূর হলো দেখি একটু। ওহো, এই হচ্ছে হাঁসের মাংস রান্না হচ্ছে, দেখেন কি অবস্থা। তো চলেন এই বাড়ির পুরুষ মুরব্বীর সাথে একটু কথা বলে দেখি উনি কি বলেন। এই যে দেখছেন মন্দিরের ভিতরে বসবাস। মুরব্বী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। মোহাম্মদ আব্দুল মতিন। জি। তো আপনি এখানে এই মন্দিরের ভিতরে কতদিন ধরে বসবাস করছেন? অনেক দিন রয়েছে এই জায়গায়, তা কত বছর হবে? তাও 20-30 বছর এই জায়গায় রয়েছে। জায়গা পড়ে রয়েছে এমনি, আমাদের জায়গা জমি নাই, ঘর বাড়ি নাই, আমরা এখানে। তো এখানকার স্থানীয় যে চেয়ারম্যান আছে তাকে বলেন নাই যে আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আমাকে থাকার ব্যবস্থা করে দেন, আমি মন্দিরের ভিতরে আমাদের আমি মুসলমান মানুষ হয়েও আমাকে মন্দিরে, ভাঙা মন্দিরের ভিতরে বসবাস করতে হয়? আমাদের এখানে জায়গা বাসা নাই, জায়গা কম, মানুষজন ধীরে ধীরে বাড়তে আমরা এখানে ঘর তুলে আসছি। এই ও, জায়গা এমনি জায়গা পড়েই থাকে। আচ্ছা, কোনো বিত্তবান ব্যক্তি বা কোনো দানশীল ব্যক্তি যদি আপনাকে সাহায্য করতে চায় বাড়ি করার জন্য, তাহলে আপনি কি নিতে ইচ্ছুক আছেন? হ্যাঁ, তাহলে আপনাকে যে কোনো মোবাইল নাম্বার আপনি বলেন, যেটার মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে তারা। আপনি মোবাইল নাম্বারটা বলেন। ওই মোবাইল নাম্বার বলতে পারবেন? আমি নাম্বার বলতে পারবো না ভাই। কোনটা দেখি? উনি মোবাইল নাম্বারটা হচ্ছে 01792452603। এইটাই? হ্যাঁ হ্যাঁ জি। হ্যাঁ। হ্যালো ভিউয়ার্স, আপনারা শুনলেন, আমি আবার বলতেছি। ওনার মোবাইল নাম্বারটা হচ্ছে 01792452603। এটাই হচ্ছে মোবাইল নাম্বার। ওনার সাথে ফোনে কন্ট্যাক্ট করেও আপনারা যদি কেউ তাকে হেল্প করতে চান, যে তাকে একটি বাড়ি করে দেবেন, তাহলে এই মুসলমান এই ব্যক্তিটি এই অন্তত এই মন্দির থেকে, এই ভাঙা মন্দির থেকে বের হয়ে তার একটি স্থায়ী আবাস গড়তে পারবে। এই মন্দিরটি এতটাই মানে ভঙ্গুর অবস্থায় আছে, যা বয়স 250 থেকে 300 বছর, যখন তখন এই ঘরের উপরে পড়তে পারে, কিন্তু তারপরে এই রিস্ক নিয়ে উনি এখানে বসবাস করতেছেন। তো আমি মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তারপরে স্ক্রিনেও তো দেখতে পাচ্ছেন। আপনারা দয়া করে ওনার সাথে যোগাযোগ করবেন। আপনার নাম কি বললেন? মতিন। হ্যাঁ, মতিন। উনি আব্দুল মতিন নাম। ফোন দিয়ে আব্দুল মতিন বলে ওনাকে যদি আপনারা কেউ সাহায্য করতে পারেন, তো আশা করি এই ব্যক্তিটির অনেক উপকার হবে, আর আমি সাহায্য মতো চেষ্টা করে যাব। তো দেখেন, আপনাদেরকে সেই আবার একটু দেখাই যে ওনারা কত করুণ অবস্থায় আছে। এই হচ্ছে এই যে দরজা, এই হচ্ছে দরজা, আর এই হচ্ছে মন্দির, আর এই মন্দিরের উপরের অংশটা চলে গেছে উপরের দিকে, এই ঘরের উপরের দিকে। এটা বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে গুহার মতো কি অবস্থায় তারা বসবাস করে। এই যে এই হচ্ছে মন্দির,
এই মন্দিরের ওই একদম ওই পাশে আরো একটু বড় অংশ আছে, সেই অংশের ভিতরে তারা বসবাস করে। এই পাশ থেকে দেখাই, বুঝতে আরো সুবিধা হবে। এই হচ্ছে পরবর্তী পার্ট, এই যে চলে গেছে, এখান থেকে আরো ভিতরে অনেকটুকু জায়গা আছে, অর্থাৎ পুরো ঘরটাই মন্দিরের ভিতরে। কিন্তু উনি বাধ্য হয়ে, মুসলমান মানুষ হয়েও তাকে এই ভাঙা মন্দিরের ভিতরে বসবাস করতে হচ্ছে। তাহলে একবার ভাবুন যে উনি কতটা নিরুপায় এবং নিঃস্ব এবং দরিদ্র এবং ভূমিহীন। তো আমি পাশে গিয়ে আপনাদেরকে অন্যান্য অংশ দেখানোর চেষ্টা করতেছি, পিছনের অংশ গিয়ে। তো চলুন দেখে আসি। তো রান্না বান্না কত হলো? হ্যাঁ বসে নয় গেছে, খাওয়া দাওয়া করে জানি। আচ্ছা দেখি, খালি ভাত পাক্কা আচ্ছা হয়। ওই পাশে যাওয়া যাবে না মন্দিরের হ্যাঁ, এদিকে যাওয়া এদিক যাবে। দিয়ে? হ্যাঁ যাওয়া যাবে। আচ্ছা এই হচ্ছে মন্দির আরেকটি অংশ। আর আমরা যে ঘরে প্রবেশ করছিলাম সেটা এই যে এইখানের এই ভিতরের অংশে, এই ভিতরে পড়ে গেছে এই এই ঘরটা, অর্থাৎ এই ভিতরে একটি ঘর আছে, সেই ঘরের ভিতরে আমরা ঢুকছিলাম, অর্থাৎ এই ভিতরে অংশ। আর এই অংশে স্তূপটা যখন তখন তার মাথার উপরে ভেঙে পড়তে পারে। তাহলে একবার চিন্তা করেন কি রিস্ক নিয়ে সে জীবনযাপন করে। এই মন্দিরটা অনেক বড় ছিল, এই যে এখান থেকে ক্ষয়ে যাওয়া অংশ দেখা যাচ্ছে, এই যে এখান থেকেও এটা আছে, এই যে অর্থাৎ অনেক বড় একটি মন্দির ছিল, কিন্তু এটা ক্ষয়ে যেতে যেতে সর্বশেষ এই পর্যায়ে আছে। দেখেন কি অবস্থা। মানুষ নিঃস্ব হলে, তার বসবাসের জায়গা না থাকলে বেঁচে থাকার জন্য যেখানে খুশি সেখানেই তাকে স্থায়ী আবাস গড়তে হয়। এই হচ্ছে সেই ভাঙা নবরত্ন মন্দির। একবার চিন্তা করে দেখেন, এই মন্দিরের ভিতরে মানুষ বসবাস করে। এটা কি কখনো ভেবেছিলেন? সেটাই বলছিলাম যে আপনাদের কখনো ভাবতেও পারবেন না যে মানুষ এতটা নিঃস্ব হলে এরকম একটা অবস্থায় বসবাস করতে পারে। তো আপনাদের মধ্যে অনেক যারা বিত্তবান এবং দানশীল ব্যক্তি আছেন, আশা করি এই মতিন ভাইকে সাহায্য করবেন, তার দিকে হাত বাড়িয়ে দিয়ে তাকে অন্তত একটি বসবাসের একটি স্থায়ী আবাস করে দেবেন, এবং যে যেভাবে পারেন তার মোবাইলে যোগাযোগ করে তাকে হেল্প করবেন। এই ছিল আমার প্রত্যাশা এবং আশা। দেখা যাক আমরা কি করতে পারি তার জন্য। আর এরপরে আমি আবার আসব, তার অবস্থান জানবো, আসলে কে কতটুকু তাকে যোগাযোগ করতে পেরেছে। আমার দিক থেকেও আমি চেষ্টা করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে, এবং মেনশন করে দেবেন যাকে হেল্প করতে পারে। অনেক বিত্তশীল ব্যক্তি আছে যারা হেল্প করতে চায় কিন্তু ওইরকম লোক খুঁজে পায় না, তাদেরকে মেনশন করে দেবেন যাতে তাদের কাছে এই মেসেজটা পৌঁছায়। এবং আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন সবার কাছে, সবাই যেন এই মতিন ভাইকে সাহায্য করতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া রইল। খোদা হাফেজ।